বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্টে 2013 সালে 2 দিন ব্যাপী বিশাল এক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে তাকওয়ার গুরুত্ব বিষয়ক আলোচনার অবশিষ্ট অংশ পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত কারি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। আলোচনাটি 4 খণ্ডে সমাপ্ত। এবারে শুনুন তৃতীয় খণ্ড। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033, মোবাইল অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। শহীদের এই কাফেলা চলবে না বিনা। আশিক থাকে শহীদের এই কাফেলা চলবে না বিনা। আশিক যত إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله واذكروا نعمة الله عليكم
إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আমাদের সবার ভিতরে আছে না নাই? যদি থাকে তাহলে পুরুষের মতো আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে হৃদয় দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قوة عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے اللہم
وعلى آل যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেগর হো বলাগল উলা بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمت لقمان ما قاری قرآن باری یہ دل صادمان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله صلوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা দুদিন ব্যাপী পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে সমাপনী রজনীতে তোমার হাজার হাজার তাওহীদি জনতাকে নিয়ে তোমার বড় দুলালের প্রতি কয়েকটি মন দরুদ ও সালাম পড়ে কাঙ্গাল ফিকারির মতো দুটি হাত তুলেছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই দরুদ ও সালাম টুকুন ৬০০০ মাইল দূরে শুয়ে থাকা নবীজির রূহ মুবারকে তুমি আল্লাহ পৌঁছিয়ে দাও। গোটা দুনিয়ার এই কঠিন মাটির নিচে যত মুসলমান, যত মুমিন মুমিনা নরনারী চিরবিদায় গ্রহণ করেছেন, মেহেরবানি করে তাদের রূহ মুবারক সময়ের উপরে সব তুমি আল্লাহ পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাফ সম্মানিত সুযোগ্য সভাপতি প্রথিতযশা আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের
অন্যতম সিপাহ সালার হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব আমার ডান পাশে বসে আছেন। তাফসীরুল কোরআন মাহফিলের সমন্বয়ক, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জননেতা জনাব আবু তালেব মন্ডল সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কোরআনে কারীমের এক ঝাঁক বীর মুজাহিদ ভাইয়েরা, প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা কোরআন পাগল আমার হাজারো তাওহীদি জনতা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল গতকালকের মতো কোরআনের আকর্ষণে ছুটে এসে কোরআন পাগলের পরিচয় আমরা দিয়েছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার তৌফিক দিলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করছি। সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম। সম্মানিত ভাইরা, আমরা এখানে কোরআনে কারীমের কিছু কথা শুনতে এসেছি। গতকালও এসেছিলাম, আজকেও এসেছি। আমি গতকাল সূরা আলে ইমরান থেকে 3টা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। গতকালকে আমরা 3টা আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক 7টি কাজের নির্দেশ দিয়েছেন। কয়টি কাজের? এর মধ্যে সবেমাত্র আমরা গতকাল শুধু তাকওয়ার উপরে, আল্লাহর ভয়ের উপরে আমরা গতকাল শুধু কেবল একটা পয়েন্টের উপরে আলোচনা করেছি, তাও পূর্ণাঙ্গ রূপ দিতে পারিনি। কারণ কোরআন তো বাহার, কোরআন তো দরিয়া। এই কিতাবের আলোচনার শুরু আছে, কিন্তু শেষ কখনো করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন আমার এবং আপনার জন্য। যেরকম আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এই কোরআনকে আজকে বাদ দিয়ে মানুষ কত শিক্ষার দিকে চলে যেতেছে। Our knowledge brings us nearer to ignorance. All our ignorance brings us nearer to death. সমস্ত জ্ঞান আজ যেন আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে, আর সব অজ্ঞতা যেন আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু যেখানে যেখানে সাধারণ মানুষের জ্ঞান শেষ, সেখানে অলির জ্ঞান শুরু। যেখানে অলির জ্ঞান শেষ, সেখানে তাবিঈদের সাহাবীদের জ্ঞান শুরু। যেখানে সাহাবীদের জ্ঞান শেষ, সেখানে পয়গম্বরদের জ্ঞান শুরু। যেখানে পয়গম্বরদের জ্ঞান শেষ, সেখানে আল্লাহর জ্ঞান শুরু। জোরে বলেন ঠিক কিনা? The function of science ends when the function of prophets starts. যেখানে বিজ্ঞানের সব কিছু থিওরি যেখানে অচল, সেখানে নবীদের থিওরি সচল। আমার বন্ধুগণ, সেই কোরআনে কারীম থেকে আমরা কিছু কথা বলতে চাই। শুনতে কারো কষ্ট হবে না তো? সবাই শুনতে রাজি আছেন তো? আমার ভাইয়েরা, গতকালকের ন্যায় আজকেও বলতে হচ্ছে,
মাহফিল বন্ধ করতে যতই চেষ্টা করুক ওরা সফল হবে না। আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম পাবনাবাসী মাহফিল সফলতা কেমনে করতে হয়, কেমনে মাহফিল সফল করতে হয় তা আজকে পাবনাবাসী জেনে গেল। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 2013 একটি মনে রাখার মতো বছর। এই বছরেই কারা মুমিন আর কারা মুনাফিক তা চিহ্নিত করার বছর। আমার কথা কি বোঝা আসতেছে? আচ্ছা, কারা সত্যকে গ্রহণ করতে চায় আর কারা মিথ্যাকে গ্রহণ করতে চায়, এখনই আমরা তাদেরকে ভালো করে চিনে নেব। আমার ভাইয়েরা, গতকালকে আমরা আল্লাহর ভয় নিয়ে কথা বলেছি। আল্লাহর ভয় আর ওরা করবে কখন? সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বাদ দিয়েছে। এরপর আল্লাহর প্রতি ভয় তাদের থাকবে কেমনে? বোরকার বিরুদ্ধে আইন পাশ করেছে। আল্লাহর প্রতি ভয় থাকবে কেমনে? নারী সম্পত্তি আইনে সমান অধিকারের নামে নারী পুরুষের সমান সম্পত্তি বন্টনের আইন পাশের চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। ওরা আল্লাহর ভয়ে করবে কেমনে? এদেশের একজন পাওয়ারফুল নেত্রী বললেন, দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, দুর্গাপূজা মুসলমানদেরও। এটা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়? থামুন, থামুন, বসুন, বসুন। বসুন। যিনি নেতৃত্ব দিবেন একজন, তো একজন উঠবেন। সবাই উঠেন কেন? ইমাম যদি সবাই হয়, মুসল্লি কারা হবে? থামেন, আমাকে কথা বলার সুযোগ তো দিতে হবে। মুসল্লিও কথা কবে, ইমামও কথা বলবে, নামাজ হবে? হবে না। আসুন আলোচনার দিকে চলে যায়। এর আগে আমার সঙ্গে একজন মুক্তিযোদ্ধা দেখা করেছেন। উনি বললেন, আমরাও মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে এটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি না। সম্মানিত ভাইয়েরা, সব বোঝা ওরাই বোঝে, আমরা কিচ্ছু বুঝি না। বোঝার দিন শেষ। জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ। তাদের সন্তানরা ধর্ষণের সেঞ্চুরি করে, বলে দামাল ছেলে। এরপর এক মন্ত্রী বললেন, ধর্ম হলো নেশার মতো, অতএব জঙ্গিবাদ খতম করো। সম্মানিত ভাইয়েরা, ধর্মকে নেশার সঙ্গে তুলনা করার পরও মন্ত্রী বহাল তবিয়তে আছে। এরপর আবার হেয় প্রতিপন্ন করে, ঠাট্টা বিদ্রুপ করে, বলে প্রয়োজনে শরিয়া আইনে বিচার হবে। কত বড় বেয়াকুফ! জনগণ ঠিক কিনা? নিজের ভিতরে শরিয়া নাই, শরিয়া আইনে বিচার হবে। এগুলো মুখে যা আসে তাই বলে। মহিলা তো বোঝেন না, মহিলার দৌড় যা হয়। জনগণ ঠিক কিনা? মহিলা যদি ডিসিও হয়, আরেক বান্ধবীকে পাইলে পরে আগে নিয়ে যায় রান্নাঘর দেখাতে, দেখেন তো রান্নাঘরটা কেমন হয়েছে। ঠিক কিনা? এখন ওদের চিন্তা চেতনা এতটুকুই। পুরুষের মাথার ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কয়টা কম? আচ্ছা, পুরুষের সাক্ষী একটা, মেয়ের সাক্ষী কয়টা লাগে? কে করে দিয়েছেন? অতে বড় অর্ধেক। যেরকম ঠিক কিনা? তবে মর্যাদার দিক থেকে নারী জাতির দাম অনেক বেশি, যা আমি আজকে মহিলা সমাবেশে কিছু কথা বলেছি। ওই দিকে আমি যাব না। বেশ কিছু কথা
আজকে শোনাতে হবে। নাম্বার 2 আলোচনা আমরা করি। গতকালকে বলেছি তাকওয়ার কথা। কিসের কথা? তাকওয়ার কথা। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কখনো মৃত্যুবরণ করো না। 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করো যতভাবে। আর নাম্বার 2 হলো তোমরা কখনো সত্যিকারের মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সত্যিকারের মুসলমান হওয়ার পরামর্শ কে দিচ্ছেন? হুকুম কে দিচ্ছেন? অতএব মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ কিন্তু এরাও করেছে। হ্যাঁ, ওয়াজ একটা শিখাই দিল আমারে, এজিদি মুসলমান। হ্যাঁ ঠিক, আপনি ওকে, আপনাকে ধন্যবাদ। জনগণ ঠিক কিনা? ওদের চিন্তা চেতনা এজিদি আত্মা, ওরা মুনাফিক। ওদের চোখ আছে কিন্তু দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। আল্লাহ পাক এদের সুন্দর করে একটা পরিচয় দিচ্ছেন, এরা হলো জানোয়ার। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, ইসলামী আন্দোলন যে করতে হবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রাম যে করতে হবে, আল্লাহ যে আমার জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এইগুলোও কিছু বোঝে না। শুধু বোঝে হুজুরকে ধরবো কেমনে আর সিয়ার গদি রক্ষা করবো কেমনে। হুজুরকে ধরবেন, জানাজা কে পড়াবে? হ্যাঁ, জানাজা রামায়ণ পড়াবে। আমার দেশে আলেমের ভুল ধরে আল্লামা সুরঞ্জিত সেনগুপ্ত। হ্যাঁ, আমি কি ভুল বলছি নাকি? আল্লামা উনি ভুল ধরে না আলেমের। ডাক্তারের ভুল ধরুক, সমস্যা নেই, ধরতে পারে। ইঞ্জিনিয়ারের প্ল্যানিং এ ভুল থাকতে পারে, ভুল ধরতে পারেন। আলেমের ভুল ধরবে। আর আলেমের ভুল ধরে একজন হিন্দু, তাও ভেসকে মিডিয়াতে কথা বলে। এত বড় চোর, উনি কালো বিড়াল ধরতে গেলেন, উনি নিজেই কালো বিড়াল হয়ে গেলেন। জনগণ ঠিক কিনা? এখন আর কথা কয় না, একটু থামছে। মন খারাপ করছেন নাকি আপনারা? আজকে ওয়াজ এইরকমই হবে, কারণ আমার আগের জন্য এইরকমই দিয়ে গেছে। আমি চাইছিলাম কিছু রেফারেন্স দিয়ে, কিছু দলিল দিয়ে, আয়াত হাদিস দিয়ে কিছু কথা বলবো, কিন্তু সব তো গরম, সবার গায়ে রক্ত এখন টকবক করছে। তবে দলিলের দরকার আছে। বুরহানাকুম, আল্লাহ পাক দলিল চান। দলিল দিয়ে কিছু কথা বলার দরকার আছে না? যে ঠান্ডা মাথায় সব শুনবো। জোরে কোন ইনশাআল্লাহ, আর জোরে কোন ইনশাআল্লাহ। রাজহাঁস আর পাতিহাঁস, রাজহাঁস আর পাতিহাঁস দুজন বলছে, শোনো, এই বিলে ঝিলের এই কি বলে শামুক টামুক খায়া আমাদের পেট চলবে না, চলো আমরা একটু সমুদ্রে যাই। সমুদ্রে গিয়া প্রথমে আটলান্টিকে গেছে, যায়া খাইতে শুরু করছে। তো খাইতে গেলে শামুক খুঁজতে হবে, তো ঝিনুক আর শামুক কোথায় আছে? নিচে আছে, সমুদ্রের তলা মনে হয় খুবই কাছে। খুব চেষ্টা করেছে কিন্তু তলা খুঁজে পায় না। রাজা হাঁস পাতি হাঁসে বলছে, বন্ধু এমন জায়গায় আসলাম
যে পানির কোনো তলাই নাই। চলো আমরা প্রশান্ত মহাসাগরে যাই। কি বুঝলে? প্রশান্ত মহাসাগরে গেছে। প্রশান্ত মহাসাগরের তো সীমানার তো কোনো কুল নাই। অবাক হবেন, প্রশান্তের ঠিক মাঝখানে 4 মাইল লম্বা ব্যাপী একটা বিশাল মিঠা পানির একটা জায়গাও আছে। সমুদ্রের প্রাণীগুলোকে সেই পানিগুলো খাওয়ান। যেরকম সুবহানাল্লাহ। তো প্রশান্ত মহাসাগরে গিয়া যখন চেষ্টা করা শুরু করছে ঝিনুক আর শামুক সংগ্রহ করতে, পারে নাই। এবার পাতিহাস রাজহাঁসে বলে, বন্ধু আসলে সত্যি এটারও কোনো তলা নাই। আসলে প্রশান্ত আর আটলান্টিকের তলা নাই, না হাঁসের গলার বহর নাই? হাঁসের গলার বহর নাই। এরা আলেমদের ভুল ধরে, বুঝলেন? মাথায় কিচ্ছু নাই, খালি আছে সারে গামা পাধানিসা। যখন ঠিক কিনা? ওরা বসে গেছে শাহবাগের মোড়ে, খালি পেশাবার পায়খানা। যখন ঠিক কিনা? গতকালকে এর ব্যাপারে কিছু কথা বলেছি, বলবো, আরো বলবো। একটু সামনে যাই। মুসলমান হতে বলছেন কে? কে বলছেন? মুসলমান হয়ে অহংকার করার কিছুই নাই। ইউ তো মির্জা ভি হো, সৈয়দ ভি হো, আফগান ভি হো, তুম সবই কুছ হো, বাতাও তো মুসলমান ভি হো। হতে পারো তুমি মির্জা সৈয়দ, হতে পারো তুমি বহু বড় বড় বংশের মানুষ, কিন্তু তুমি বুকে হাত দিয়ে সত্যি করে বলো তো, তুমি সত্যিকারের মুসলমান হতে পেরেছো নাকি? মুসলমান বংশীয় দিয়ে হবে না। মুসলমান হতে হলে অবশ্যই মুসলমানিত্ব তার ভিতরে থাকতে হবে। আজকে মুসলমান মূর্তি ভাঙছে না মূর্তি গড়ছে? গড়ছে। শাহবাগের মোড়ে সবগুলো মূর্তি গড়ার পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমরা মূর্তি গড়ার, এই জন্যই তো টক্কর, বুঝেন নাই? টক্কর লাগার কারণ এটাই। আল্লামা ইকবাল শিকওয়া জবাবে শিকওয়ার ভিতরে বলছেন, হায়দার উৎশিকান উঠ গই বাকি জো রহে বোতে গর হে থা ইব্রাহিম और पेसर आजर है। বুত ভাঙ্গা দল বিদায় নিয়েছে, বাকি আছে যারা, তারা গড়েছে বুত। ইব্রাহিমের ছেলেরা এখন আজর সেজেছে, কি অদ্ভুত। আজকে বুত ভাঙ্গা দল যারা, আসল যারা মুশরিক, যারা মূর্তি পূজক, তারা সব শেষ হয়ে গেছে। ইব্রাহিমের ছেলে হয়ে তার সন্তানেরা এখন মূর্তি বানাচ্ছে। নাউজুবিল্লাহ কবেন না? আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে। সম্মানিত ভাইরা, আমরা কথা বলবো, জোরে বলেন ইনশাআল্লাহ। কি হবে রে ভাই? হয়তো গেছি সব। যেরকম ঠিক কিনা? সামনে আমাদের কণ্ঠকে কীর্ণ ময়দান, পাড়ি দিতে হবে অনেক পথ। পিছপা থাকার কোনো সুযোগ আর আমাদের নাই। আমার ভাইয়েরা, থেমে থাকার সময় নাই। আল্লামা ইকবাল আরেক জায়গায় বলছেন, ওয়াক্তি ফুরসত কাহা কাম আফি বাকি হ্যায়, নূরে তাওহীদ কা আফি ইতমাম আফি বাকি হ্যায়। এখনো বাকি আছে তোমার সমস্ত কাজ, ফুরসত নাই বিশ্রামের, পূর্ণ করিয়া জ্বালাও এবার নূরের প্রদীপ তাওহীদে। যেরকম আল্লাহু আকবার। তাওহীদের প্রদীপ জ্বালিয়ে সমস্ত তাগুত শক্তিকে পরাজিত করতে হবে আমাদের। আমার ভাইয়েরা,
প্রিয় দোস্ত বুজুর্গ, আসেন ভাই, নামাজ পড়েন ভাই। এইরকম করে আকুতি মিনতি করে দাওয়াতের আর সুযোগ আমাদের নাই। মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে। সবাই রাজি আছেন তো? ইসলাম কবুল করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার প্রভু যখন তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো, সঙ্গে সঙ্গে তিনি জবাবে বলে দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্ব জগতের প্রভুর সামনে আমি আমার নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নিজেকে সমর্পণ করে দিলাম। শুনবো আমরা, সঙ্গে সঙ্গে মেনে নেব, কারণ উম্মতে মুহাম্মাদের চরিত্র হলো ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরিত্র হওয়া উচিত শুনলাম সঙ্গে সঙ্গে মানলাম। বনি ইসরাইল গোত্রের লোকেরা সামি'না ওয়া আসাইনা, তারা শুনেছে কিন্তু মানে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সেই গোত্রের নবী, সেই জাতির নবী ছিলেন। সেই নবীও কম কড়া ছিলেন না। এত সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। তিনি নিজেও নবী, তার ভাইও নবী, তার শ্বশুরও নবী, তার ভাগিনাও নবী। এক পরিবারে কয়জন নবী? এরকম পরিবার মনে হয় দুনিয়াতে বহু আছে নাকি? এরকম পরিবার পাওয়া যাবে? আল্লাহ পাক তাকে কি সম্মান দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে চেয়েছিল ফেরাউন। ফেরাউন হত্যা করতে গিয়ে ফেরাউন নিজেই মরল। যেরকম ঠিক কিনা? মরার সময় কি কয় জানেন? ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখছেন কত বড় মিথ্যুক। নাউজুবিল্লাহ কবেন না? যেরকম নাউজুবিল্লাহ। যখন দরিয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছে, বলছে মুসা আমারে বাঁচাও। ডাকের ভিতরে ভুল তো আছে, কারণ মুসা তো বাঁচাতে পারবেন না, ডাকা বাঁচাবেন কে? এবারে বলে মুসার আল্লাহ, মুসার আল্লাহ। কি ডাকের মধ্যে ভুল আছে না নাই? এবার বলছে ও আল্লাহ, আল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলে তুই মুসলমান। ও কুনতা মিনাল মুফসিদিন, তুই হলি সমস্ত ফিতনা সৃষ্টিকারীদের মেইন লিডার। জোরে বলেন ঠিক কিনা? মরার আগে সোজা হয়ে লাভ নাই। সম্মানিত বন্ধুগণ, আজ আমরা এখানে একত্রিত হয়েছি খাঁটি মুসলমানের পরিচয় নিয়ে। এখান থেকে আমরা যেতে চাই। খাঁটি মুসলমান তাকেই বলে যে জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান এবং মাল কোরবান দিতে প্রস্তুত। কেউ যদি ইসলামী আন্দোলন করে, কেউ যদি দ্বীন কায়েমের সংগ্রামে মিছিলে মিটিংয়ে যদি হাজির হয়, তার যদি কিছু কিছু নফল আমল যদি ছুটেও যায়, এই কাজ করার জন্য আল্লাহ পাক তাকে নফলের সওয়াব দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমার দেশের নফল নিয়ে টানাটানি। কেউ কয় লম্বা টুপি, কেউ কয় খাটো টুপি, কেউ কয় ফাটা পাঞ্জাবি,
কেউ কয় কি মানে ফাটা ছাড়া, গোল জুব্বা, গোল পাঞ্জাবি। কেউ বলে দল্লিন, কেউ বলে জল্লিন, কেউ বলে আমিন আস্তে, কেউ বলে আমিন জোরে। যারা এগুলো নিয়ে মাতামাতি করে ওরাই মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আজ কলেজ ইউনিভার্সিটিতে ভার্সিটির পড়ুয়া ছাত্র, যে সমস্ত ছাত্ররা ইসলামী আন্দোলনের এই বিশাল একটি জান্নাতের পতাকায় তারা সামিল হতে পেরেছে, সেই ইসলামী আন্দোলন কর্মীদেরকে বলা হয় ওদের তো লেবাস ঠিক নাই। আর এদের লেবাস ঠিক থেকে কি হয়েছে? জনগণ ঠিক কিনা? তারা একটা বিড়ি খায় না, কোন অবৈধ প্রেম তাদের দ্বারা নাই, তাহাজ্জুদ নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? মাওলানা মওদুদী সাহেবকে তারা বলে মওদুদীবাদ আর কাদিয়ানীবাদ একই কথা। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার জীবনে এত বই তিনি লিখেছেন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গড় এভারেজ করা হয়, তার প্রত্যেক দিন বই লেখা হয়েছে 49 পৃষ্ঠা। আস্তে কোন সুবহানাল্লাহ। কত পৃষ্ঠা? আমাদের তো অনেকে 49 পৃষ্ঠা পড়ি না। তিনি ছিলেন সেই সময়ের এক বীর সিপাহ সালার, যার মাধ্যম দিয়ে সাব কন্টিনেন্টে ইসলামী আন্দোলন চাঙ্গা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যিনি কাদিয়ানীকে কাফের বলার কারণে তাকে ফাঁসির রায় শুনতে হয়েছিল, আর তাকে বলা হয় কাদিয়ানী আর মওদুদী একই। নাউজুবিল্লাহ কবেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সে একজন কাদিয়ানী। জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানী আর এই সরকার খুব মহব্বত। আমার বন্ধুগণ, মাওলানা মওদুদী সাহেবকে যখন গভর্নমেন্ট তাকে গ্রেফতার করলো কাদিয়ানীকে কাফের বলার কারণে, ফাঁসির রায়ও দিয়ে দিল। এমনকি তার সামনে ফাঁসির যে পোশাক পরানো হবে সেই পোশাকও তার কাছে পাঠিয়ে দেওয়া হলো। সেই পোশাক পাঠিয়ে দেওয়ার পর তিনি সেই পোশাকটা পরলেন। যেই পায়জামাটা দেওয়া হয়েছিল সেই পায়জামার ফিতা ছিল না। নামাজ পড়বেন কেমনে? ফিতার কারণে বাঁধতে পারেন না, খুলে খুলে যায়। জেলার কি ডেকে বললেন, শোনো জেলার, আমার যে পায়জামা দেওয়া হয়েছে এই ফিতা তো দেওয়া হয় নাই, ফিতা কেন সরবরাহ করা হলো না? তিনি বললেন, ফিতা দেওয়ার কোনো নিয়ম ড্রেস কোডে নাই। যদি হঠাৎ করে এই ফিতাটা যদি কোনো আসামি তার গলায় লটকায় যদি ফাঁস দিয়ে দেয় ফাঁসি হওয়ার আগেই, এ আশঙ্কায় আমরা কোনো ফিতা বহন করি না, ফিতা আমরা দেই না। সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নামে কসম করে বললেন, আমি সত্যকে গ্রহণ করার জন্য আজকে ফাঁসির রায় পর্যন্ত আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে, আমি অকতারও জীবন দিতে রাজি আছি, কিন্তু আত্মহত্যা কখনো করব না, আত্মহত্যা তো করা হারাম। আপনি তাড়াতাড়ি দয়া করে আমার নামাজ পড়ার কারণে, নামাজ পড়তে হবে, নামাজ যেন নষ্ট না হয়ে যায়, আমার যেন ফরজ যেন ত্যাগ না হয়ে যায়, আমার যেন সতর যেন না ভেঙ্গে যায়, সেই জন্য তাড়াতাড়ি আমার জন্য একটা ফিতা বহন করা হোক, ফিতা আমার দেওয়া হোক, পায়জামার ফিতা আমি লাগাবো। পরবর্তীতে প্রেসিডেন্টের বরাবর পর্যন্ত এই সংবাদ যখন চলে গেল, তাকে পায়জামার ফিতা দেওয়া হলো, সেটা পড়লেন। এরপর তাকে বলা হলো, আপনি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান। তিনি বললেন, আমি দুনিয়ার কারো কাছে ক্ষমা চাবো না, আমি ক্ষমা চাই আমার আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কাবা শরীফের ইমাম সহ গোটা বিশ্বের ওলামা নেতৃবৃন্দ সব মিলে তার পক্ষে চলে গেলেন, তাকে মুক্তি দিতে বাধ্য হয়ে গেল। সে আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে যত বই লিখেছেন, এত বই আমরা অনেকে পড়িও নাই। তার বিরুদ্ধে কথা বলা হয়। সম্মানিত ভাইয়েরা,
তিনি কোনো ছোট বংশের মানুষ ছিলেন না, তিনি হচ্ছেন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বড় দাদা হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার কোন। বাদশা নাজ্জাশীর পর কাবার চত্বরে একজন মানুষের গায়েবানা জানাজা হয়েছে, তিনি হচ্ছেন মরহুম মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। যার রিসার্চ, যার গবেষণা গোটা পৃথিবীর 16টা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যার বইকে থিসিস করে অনেকে পিএইচডি ডিগ্রি নিচ্ছে, তিনি ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার। গোটা মধ্যপ্রাচ্য তাকে সম্মান করে, তাকে আল উস্তাদ বলে সম্বোধন করে। আর আমার দেশের কিছু মূর্খ, এদের মাথায় কিচ্ছু নাই, এরা বলে উনি তো কোনো মাওলানা না, উনি কোনো আলেম না, তুমি কি, তুমি তো জাহেল। জনগণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করছেন? তার জন্য দোয়া করা দরকার। উনি ওনার জীবনের সমস্ত প্রকাশনী ইসলামী আন্দোলনকে ওয়াকফ করে দিয়েছেন, সব বই তিনি ইসলামী আন্দোলনকে দিয়ে দিয়েছেন। যখন আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি যখন টু নেশন থিওরির পক্ষে যখন জোরালো বক্তব্য দিলেন, হিন্দু মুসলিম কখনো এক জাতি হতে পারে, হিন্দু মুসলিম কি এক জাতি? তারা বললেন হিন্দু মুসলিম এক জাতি, হিন্দু মুসলিম এক জাতি। এই তো বেজে গেল। এরপর বুঝে না বুঝে খালি ফতুয়ার ঝড়, খালি তার বিরোধিতা, আজ পর্যন্ত তারা করেই যাচ্ছে, লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই দিকে লক্ষ্য করে ভারতের সেই এক জাতিতে বিশ্বাসী হিন্দু মুসলিম, তাদেরকে লক্ষ্য করে আল্লামা ইকবাল একটা ফার্সি শের বলে দিলেন, বেমুস্তাফা বরসানে খাহিশ রাকে দিন হামিন আস্ত, अगर बेवाने रसीदे तमाम बुलहबी अस्त। তোমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে মিল থেকে যায়, ভেবে নেবে তোমার জন্য এটা সঠিক দিন। আর যদি তোমার আদর্শের সঙ্গে যদি নবীর আদর্শের যদি পরিপন্থী কোনো কিছু হয়ে যায়, জেনে রেখে দিও তোমার সমস্ত আমলগুলো আবু লাহাবের হয়ে গেছে। শুধু মাথায় টুপি দিলে আর ইয়া বড় দাড়ি রাখলে আর জুব্বা পরলেই কিন্তু ইমানদার হওয়া যায় না, ভেতরে ইমানদারি থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান হতে বলেছেন কে? আবার আমি কিন্তু দাড়ির বিরুদ্ধেও কথা বলবো না। মুসলমান দাড়িবিহীন থাকবে না দাড়িওয়ালা হবে? বলেন দাড়িওয়ালা না দাড়িবিহীন? দাড়িওয়ালা হতে হবে। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যুবকরা আজকে ইদানিং মোসও রাখে না, দাড়িও থয় না, থুয়ে দেয় ঠোঁটের তলে, কি জানো বোঝেন নাই? আমি এক যুবককে দেখলাম এরকম রেখে দিয়েছে। আমি বললাম, এই যুবক, তোমার মোসও নাই দাড়িও নাই, ওটা কি থুইছো তুমি? খুজুর, এটা বোম্বের স্টাইল, ভারতের অভিনেতারা এটা শুরু করেছে, আমরাও এটা লাগাই, এটা আমরা দিয়েছি এই স্টাইলটা। আমি বললাম, যাক, এটা সুন্নতে রাসূল না হলেও সুন্নতে বোম্বে, বোঝেন? এই হলো আজকে যুবকদের সংস্কৃতির দশা। যুবকরা মুখে দাড়ির প্রয়োজন আছে না নাই বলেন তো? যেরকম আছে না নাই? আচ্ছা, দাড়ি রাখলে ডাক্তাররাও কিন্তু বলেন স্কিন ভালো থাকে, চোখের জ্যোতি নষ্ট হবে না। ইসলাম তো কল্যাণ চায়। যেরকম সুবহানাল্লাহ। এক সাহাবীর মুখে একটা দাড়ি ছিল। কয়টা দাড়ি? একটা। রাসূল দেখে হাসতেন। সাহাবী মনে মনে ভাবতেন, রাসূল বুঝি আমার একটা দাড়ি দেখেই হাসেন। ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন, আজকে রাসূলের সঙ্গে দেখা করতে যাব, দাড়িটা ছিঁড়ে নিয়ে যাব। দাড়ি ছিঁড়ে নিয়ে নবীর সামনে গিয়ে হাজির হলেন। রাসূল মুখ ফিরায় তাকান না, মুখটা অন্যদিকে নিয়ে যান। যেই দিকে যান ওই সাহাবী রাসূলের সামনে দাঁড়ানোর চেষ্টা করেন, তিনি বারবার মুখটা ফিরায় নেন। এরপরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে কেন তাকান না? গোটা দুনিয়া আমার কাছে সংকীর্ণ মনে হতেছে। রাসূল বললেন, সাহাবীরে, তোমার
হয়তো ধারণা ছিল একটা দাড়ি দেখে আমি তোমাকে হেয় প্রতিপন্ন করতাম, ঠাট্টা বিদ্রুপ করতাম, হাসতাম দেখে তুমি মনে করতে এরকম কিছু। কিন্তু সাহাবী, আমি তোমার একটা দাড়ি যখন দেখতে পেতাম, সেই দাড়িতে অসংখ্য রহমতের ফেরেশতারা দুলতো, আর এই দুলতে থাকা ফেরেশতাদেরকে দেখতাম, আর আমি নবীজি মুস্কি মুস্কি হাসতাম। দাড়ির গুরুত্ব আছে না নাই বলেন তো? একটা লোকের দাড়ি সেই পরিমাণ হওয়া উচিত যখন কেউ বলবে লোকটা দাড়িওয়ালা, আলহামদুলিল্লাহ। এর চাইতে বেশি কিছু করার দরকার নাই। কতটুকু লম্বা কি হবে এত কিছু না। একটা লোককে যদি মানুষ দাড়িওয়ালা কয়, আল্লাহ দাড়িওয়ালা বলবেন না? আল্লাহ দাড়িওয়ালা বলবেন না? অবশ্যই বলবেন। এই পরিমাণ হলেই যথেষ্ট। যেরকম আলহামদুলিল্লাহ। আমার কথা কি বেদার হচ্ছেন নাকি? আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান তোমাকে হতে হবে। ফেরাউন বলেছিল মুসলমান আমি, আল্লাহ কি মেনে নিয়েছেন? মেনে নিয়েছেন? যেই ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধেও বিভিন্ন প্রপাগান্ডা করেছিল, কোনো কিছু না খুঁজে পেয়ে একদিন হামান তার মন্ত্রী, সে বলে ফেলল মূসার একটা রোগ আছে। কি রোগ? আল্লাহর পয়গম্বর মূসা গোসল করে লুঙ্গি পরে। সেই সময়ের সিস্টেম ছিল সবাই উলঙ্গ হয়ে গোসল করত, নাউজুবিল্লাহ। সে কেন লুঙ্গি পরে গোসল করে, সতর ঢেকে কেন গোসল করে? মনে হয় ওর একটা অসুখ আছে, সে অসুখের নাম হলো এক শিরা অসুখ। এক শিরা, বুঝলেন? এক শিরা ব্যারাম, সহি কথা কিন্তু এটা। তার বিরুদ্ধে রিপোর্ট করা হলো। তাফসীর এসেছে, মারিফুল কোরআন দেখেন, ইবনে কাসির দেখেন, বিস্তারিত এর ব্যাখ্যা দেওয়া আছে। যখন এই রিপোর্ট করা হলো, এই কথা চলে গেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে। উনি শুনে, উনি তো এমনি রাগী মানুষ, সবচেয়ে রাগ বেশি ছিল কোন নবীর? রাগের ঠেলায় চুলগুলো খাড়া হয়ে যেত। তিনি ছিলেন তোতলা। আর মানুষটা যদি তোতলা হয়, কেউ তোতলা বোঝেন তো, নাম যদি হয় বেলাল, কি নাম? বেলাল, এই আটকে আটকে যায়। যখন রাগ ওঠে তখন কিন্তু তার মুখে কথা থাকে না, তো করতেই কাম সারা। খুব রাগী মানুষ ছিলেন। এই তোতলামির কারণে আল্লাহ পাক তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ তোমার ভাই হারুন, সে ভালো কথা বলতে পারে, সুমিষ্ট ভাষী। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী মানুষ ছিলেন। আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ আমি তোমাকে দেখব, শুধু কথা বলো, আমার তৃপ্তি হয় না, আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন লান তারানি। লান কাকে বলে? লানে তাকিদ, কখনোই আমাকে দেখতে পাবে না মূসা। কেন? আল্লাহ আমি তোমাকে দেখবই। কি বুঝলেন? হর্ষই লাগায় দিয়েছেন। আর কোনো উপায় আছে? আসো তুর পাহাড়ে। উনি আসবেন, তিন উম্মত, তার তিন কওমের লোক এসে বলছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, তো আমাদের কিছু আরজি আছে। কি? আমি আল্লাহর গোলাম, আমার হাতও নাই পাও নাই, কাঠের গুলমার্কা সাইজ। আমাকে এরকম করে পয়দা করার কারণটা কি? একটু আল্লাহকে গিয়ে বলবেন তো। আচ্ছা বলবো। আরেকজন বলল, হে আল্লাহর পয়গম্বর, আমার তো প্রচুর সম্পদ কমাতে এত চেষ্টা করে সম্পদ কমে না। আচ্ছা এরকম কি ধনী আজকে আছে? বলেন তো। সম্পদ কমুক এরকম কেউ চায়? সম্পদ কেন কমে না? আপনি একটু আল্লাহকে বলবেন। আরেকজন আল্লাহর গোলাম বলছে, আমার সম্পদ কেন হয় না, এত চেষ্টা করি। দেখবেন কিছু কিছু লোকের দারুণ বুদ্ধি, কিন্তু ভাত পায় না। এরকম আছে না নাই বলেন তো? বুদ্ধির ঠেলায় মাথার চুলও নাই, এত বুদ্ধি কিন্তু ভাত নাই। আবার কিছু কিছু লোক আছে দেখবেন খুবই বোকা, কিন্তু এত সম্পদে ভরপুর, আল্লাহ পাক বরকত দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই তিনজনের প্রশ্ন নিয়ে তিনি গেলেন আল্লাহর সাথে দেখা করতে পেরেছেন? আল্লাহকে দেখতে পেয়েছিলেন তিনি? আজকের সমাজে কিছু নাস্তিকরা বলে, যা দেখি না দু নয়নে, মানিব না তাহা গুরুর বচনে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, এমন নাস্তিক মুরতাদ আমার দেশে আছে না নাই? আসামি ওদেরকে খুঁজে পায় না, আসামি খুঁজে পায় আলেমদেরকে। তারা বলে there is no God, this idea must be destroyed। অহংকার করে, ফাখার করে এই কথা বলে। আমার ভাইয়েরা,
এই চোখ দিয়ে তো আমরা অনেক কিছুই দেখতে পাই না। বিদ্যুৎ দেখা যায়? অনেকে চুপ করে আছেন, মনে দেখতে পান। বিদ্যুৎ দেখা যায়? আচ্ছা, এরপর মধ্যাকর্ষণ শক্তি আছে না নাই? দেখা যায় না। ইথার আছে না নাই? দেখা যায়? দেখা যায় না। বাতাস রং কেমন? কালো, ধলা, নীল, দেখা যায়? দেখা যায় না। বিশ্বাস করি কি করি না? করি। তাহলে অনেক অদেখা জিনিস তো আমরা দুনিয়াতে বিশ্বাস করছি। এই জন্য আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের 1 নম্বর গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবে আমি তাদেরকে মুত্তাকি ঘোষণা করলাম। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। যখন ফিরে আসবেন, ফিরে আসার পথে বলছেন আল্লাহ 3টা প্রশ্ন আছে। 1 নাম্বার প্রশ্ন হলো যে তুমি একজন গোলামকে হাতও দেও নয়, পাও দেয় নয়, কেন এরকম করে পঙ্গু করে দুনিয়াতে পাঠালে? আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন। 3 প্রশ্নের জবাব দেওয়ার পর তিনি চলে এলেন 3 জনের কাছে, এসে বলছেন শোনো, হাত পা তোমার নাই, তুমি পঙ্গু করে পৃথিবীতে তোমাকে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ জবাবে বলে দিয়েছেন তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক তোমারে দিয়ে জাহান্নামের একটা ফুটা বন্ধ করবেন। কিসের ফুটা? জাহান্নামের ফুটা। শুনে এখন অবাক হয়ে সে উল্টা কথা না বলে ফেললো আলহামদুলিল্লাহ। সে বলল আল্লাহ, ভাবছিলাম আল্লাহ মনে আমার এই দেহ দিয়ে কিছুই করবেন, অন্তত একটা কাজ হবে তো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই কথা যখন বলে ফেললেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে বললেন, মুসা আমার ওই গোলামকে জানিয়ে দাও জাহান্নাম ফয়সালা নির্ধারণ করেছিলাম, আমার শুকর আদায় করার জন্য আমি তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। শুকরে নিয়ামত নিয়ামাতাত আযফুন কুনাত, কুফরে নিয়ামত নিয়ামাতাত বিরুন কুনাত। শুকর যদি আদায় করতে পারি আমরা শুকর আদায় করলে পরে রহমত পাবো। কার বলেন? কার রহমত পাবো? ওরা মঞ্চ উঠেই বলে আমি স্মরণ করছি 1000 বছরের কুতকুতানি চুলকানি খাও জানি। জনগণ ঠিক কিনা? ওদের মুখে আল্লাহ রাসূল নাই, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একটা রোগের রিপোর্ট দেওয়া হলো। উনি তেমনি রাগী মানুষ। যখন শুনছে যে এক শিরা ব্যারাম, ওনার তো অসুখ আসলেই নাই, উনি খেপে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে আমার নাকি এই অসুখটা আছে, অন্ডকোষ নাকি আমার ছোট বড়, আমার তো সব কিছুই ঠিক আছে, আল্লাহ এটার একটা বিচার আমি তোমার কাছে চাই। আল্লাহু আকবার বলবেন না? সবাই শুনবেন, সবাই শুনবেন। আল্লাহ বললেন, মুসা তুমি চিন্তা করো না, তোমার সব কিছু আমি ফেরাউনকে দেখাইয়া দেব। আমার কথা বুঝে আসতেছে? আচ্ছা, আজকে আমরা এটা বলবো, জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে মুসলমান হতে বলছেন কে? কে মুসলমান হতে বলছেন? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, হাবলিল্লাহ আই হাবলিল কোরআন, তোমরা কোরআনটাকে, আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না।
নাম্বার 3 হলো আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। নাম্বার 4 হলো তোমরা এই রজ্জুকে ধরতে গিয়া তোমরা কখনো মতপার্থক্য সৃষ্টি করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা অন্য জায়গায় সুন্দর করে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه جرب بولين الله أكبر سورة الشورى আয়াত নম্বর 13 তে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলে দিলেন তোমরা দিনটাকে কায়েম করো, দিন কায়েমের আন্দোলন করো। যে কাজ করেছেন মূসা, যে কাজ করেছেন ইব্রাহিম, যে কাজ করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দিন কায়েম করতে গিয়া তোমরা কেউ মতপার্থক্য সৃষ্টি করো না, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। ওই জায়গায় বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর এখানে বলা হলো লা তাতাফাররাকু, মতপার্থক্য সৃষ্টি করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না। মানে এখান থেকে বোঝা গেল সবাই কিন্তু দিন কায়েমের আন্দোলনে শামিল হবেও না। জোরে কোন ঠিক কিনা? মাথায় 14 হাত পাগড়ি দিয়ে থাকবে মসজিদে, কিন্তু মিছিলে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? পাগড়ি পড়ুন, আমরা পাগড়ি পড়বো না কেন? পাগড়ি পড়বো, কিন্তু মিছিলেও থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, উহুদের ময়দানে চিহ্নিত হয়েছে কারা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইকে কোনোদিন মুনাফিক বলা যেত না যদি উহুদের ময়দান না আসতো। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বললেন চলো যুদ্ধে যাই। হুজুর কাফেরদের সৈন্য সংখ্যা কত? দেখছেন প্রশ্নের সাইজ দেখছেন? কাফেরদের সৈন্য সংখ্যা 3000, আমাদের সৈন্য সংখ্যা কত? 1000। হুজুর আমাদের কি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? রাসূল বললেন তুই থাক, আমি গেলাম। যেরকম সুবহানাল্লাহ। রাসূল চলে গেলেন। সেই চোখের দাম নাই যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে না, সেই হাতের দাম নাই সেই যে হাতে আল্লাহর দিন কায়েমের অস্ত্র হাতে নেয় না। জোরে বলেন ঠিক কিনা? সেই পায়ের দাম নাই যে পা দিয়ে বান্দা কদমটাকে মজবুত করে সাব্বিত আকদামানা, এই আয়াতকে ফলো করে সামনে কদম সে ফেলে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কদম মোবারক ফেলে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই চিন্তার দাম নাই যে চিন্তার মধ্যে আল্লাহর ওলি হওয়ার কোনো চিন্তা থাকে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব চোখ দিয়েছেন ভালো কিছু দেখব, কান দিয়েছেন ভালো কিছু শুনবো, অন্তর দিয়েছেন ভালো কিছু চিন্তা করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সব কিছু জিজ্ঞাসিত হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর রজ্জু, আল্লাহ রশিকে, কোরআনের রজ্জুকে, কোরআনকে আঁকড়ে ধরতে বলছেন কে? আসতে কবেন না, কে ধরতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন একই কথা অন্য জায়গায় বলছেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আ'তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মা'আল মুমিনিন। সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তওবা করলো, সংশোধন হয়ে গেল, যারা আল্লাহকে যারা শক্ত করে ধরলো, আল্লাহর কালামকে যারা শক্ত করে ধরলো, দিনটাকে যারা গ্রহণ করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো সত্যিকারের মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিসাম শব্দটা অন্য জায়গায় বলছেন, وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে এই কথা আবার বললেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর তোমরা আল্লাহকে শক্ত করে ধরো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে তার আসল ঠিকানায় অর্থাৎ পার্লামেন্টে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? যেরকম আছে না নাই? সবাইকে কাজ করতে হবে। এই কাজে কারা কারা শামিল হতে চান দু হাত উঁচু করে দেখান। আমি তো দাঁড়াতে বললে, একটু বসেন, সবাই বসে বসে কথা বলুন। সবাই বসুন, থামুন। আমার বন্ধুগণ, আজকে যারা থামুন, আজকে যারা আলেমদেরকে নিয়ে যারা নাটক করছেন, তাদের অভিজ্ঞতার কিছু অভাব আছে। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নিন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এক হাজী সাহেব হজে গেছেন, একটা এক্সাম্পল মনে পড়লো, বলবো? আচ্ছা, হজ থেকে ফিরে আসার পথে বিআই সাহেবের জন্য আনছে একটা নতুন সাদা ধবধবে জুব্বা, বিআইকে দেবে, আর টকটকে লাল রুমাল। হাজি যারা হয় তারা আসে না এরকম পূজা? আসে। তো বিআই সাহেবকে দিয়ে বলে, বিআই সাহেব এটা আপনি পড়বেন। কিন্তু এমন বিআই নামাজই পড়ে না, মাঝে মাঝে যায় আটকা ফাটকা 360কা। আমাদের এলাকায় এটা বলে, মানে আটকা ফাটকা, মাঝে মাঝে আটকে মাঝে মাঝে ফাটকে। আর 360কা মানে 360 দিন একদিন ঈদে যায়। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, এরকম কিছু মুসল্লি আমার দেশে আছে না নাই বলেন তো? আচ্ছা, কিছু আছে শুক্কুর আলী, কিছু আছে রমজান আলী, কিছু আছে বিপদ আলী। বাপ মারা গেছে, জানাজায় না গেলে কেমন হয়, ওযু ছাড়াই জানাজা পড়ে। এরকম কিছু আছে না নাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? এখানে যারা এসেছেন সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চান একটা হাত তুলে দেখান তো দেখি। বলেন, হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দান করো। হে আল্লাহ, আমরা জীবনে নামাজ ছেড়ে দেব না, ছেড়ে দেব না। জোরে কোন আমিন। হাত নামান। মন খারাপ করছেন নাকি আপনারা? তো এখন এই হাজী সাহেব বিআই সাহেবকে বলছে, বিআই এই জুব্বাটা আপনি পড়বেন, মসজিদে যাবেন পড়ে পড়ে। হঠাৎ করে একদিন বিয়ের উপহার দেওয়া জুব্বাটা হাতে নিয়েছে, পড়েছে, মাথায় হাজি রুমালও দিয়েছে। এখন এর তো পরনে এটা মানায় না, গ্রামে আর বের হতে পারে নাই। কোনো মতো তাড়াতাড়ি গ্রাম থেকে অন্য একটা এলাকায় চলে গেছে যেখানে তাকে কেউ চিনে না। কাঁচা বাজারে গিয়ে ঘোরাঘুরি করতেছে। বিকেল বাজার, মাগরিবের সময় ওয়াক্তিয়া মসজিদ একখান আছে, বেড়ার মসজিদ, আজান হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার পর পরনে জুব্বা আছে, মাথায় হাজি রুমাল আছে। এই পোশাক পরে তো আজানের পর তো আর বাইরে থাকার কোনো সুযোগ নাই। চলে গেছে মসজিদে, ওযুটা বানাইছে। আজান শেষে ওয়াক্তিয়া মসজিদের তো নির্দিষ্ট কোনো ইমাম নাই। যখন এই হাজী সাহেব ধবধবে সাদা জুব্বা নিয়ে ঢুকছে, সব মুসল্লির নজর চলে গেছে জুব্বার দিকে। বলছে, দয়া করে আপনি আজকে আমাদের এই নামাজটা পড়াবেন, আজকে জামাতে ইমামতি করবেন আপনি। জুব্বাওয়ালা বলে, ভাই আপনারা যা মনে করছেন আমি কিন্তু তা না, আমার এলেম কালাম কিচ্ছু নাই, আমি কিচ্ছু জানি না। সবাই আর শক্ত হয়ে বলছে, দেখেন যারা জানে তারা এইরকমই বলে। জোর করে দিয়েছে ইমামের মুসাল্লায় দাঁড়ায়া।
নিয়ত পড়তেছে, জনগণও ছাড়ে না, আমিও পারি না। আল্লাহু আকবার। সূরা ফাতিহা কোনো মতে বলার পর সূরায়ে নাস পড়া শুরু করেছে। এমন সূরা যে সূরার পরে আর কোনো সূরা নেই। রুকুতে যায়া তাসবিহ পড়ছে, দ্বিতীয় রাকাতে পড়ব কি, দ্বিতীয় রাকাতে পড়ব কি, সামি আল্লাহু লিমান হামিদা বলে সামনের দিকে তাকায় দেখে এখন তো পালালে খবর আছে, কোনো ফাঁকা আছে নাকি। সে চিন্তা করলো আল্লাহু আকবার বলতে বলতে সেজদায় যাওয়ার আগেই সেজদার ভিতরেই কাম সারতে হবে। প্রথম সেজদা দিয়া উঠছে, বৈঠক দিয়ে আবার সেজদায় যায়, সব মুসল্লিকে সেজদার মধ্যে থুইয়া কাঁচা ইমাম, অনভিজ্ঞ ইমাম ওই বেড়া দিয়ে ফুটা দিয়ে বের হয়ে চলে গেছে। সব মুসল্লি কিসের ভিতরে? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, ইমাম কই? মুসল্লিরও বেকায়দায় পড়ে গেছে। এই ঘটনা বাস্তব ঘটেছে রংপুরে, আমি বাস্তব ঘটনাই বলছি, ঘটছে একটা। তো ইমাম তো নাই, একজন ছিল পাকা, মানে খুব চালাক মুসল্লি, সে একটু মাথাটা উঁচু করছে, এরকম করে দেখে ইমাম নাই, ইমাম পালায় চলে গেছে। সে দাঁড়ায় বলে, কার পেছনে ইক্তেদা করো, ইমামই তো নাই। ইমাম পালাতে বাধ্য হয়েছে, কারণ ওর যোগ্যতা নাই। এরাও পালাবে, জোরে বলেন ঠিক কিনা? পালাবেন কোথায়, যেতে দেব না তো, জোরে বলেন ঠিক কিনা? সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত কারি হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের তাকওয়া বিষয়ক আলোচনার তৃতীয় খণ্ড। চতুর্থ খণ্ড সংগ্রহ করুন। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712 064033।